আজ আমি কিছু সংকেতের কথা বলবো। ৫ টা সংকেত যদি আপনি পেয়ে থাকেন আজ থেকে ১৫ জুলাই নাগপঞ্চমীর মধ্যে তাহলে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটছে। তার প্রমাণ আপনি নিজেই পেয়ে যাবেন। একদম সঠিক শুনেছেন। সংকেত কিন্তু আমাদের জীবনে কাজ করে। অবশ্যই এবং স্বপ্নও আমাদের জীবনে কাজ করে। এই স্বপ্নগুলোও কিন্তু আমাদের অ্যালার্ট করার জন্যে আসে। কিন্তু সব স্বপ্ন নয়। যে স্বপ্ন আপনার জীবন বদলাবে সেই স্বপ্নেরও কিন্তু একটা কোয়ালিটি থাকে। আজকের আলোচনা ফলো করুন, আমি সবকিছু বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। এই যে আজ থেকে ১৫ জুলাই বললাম যে নাগ পঞ্চমীর মধ্যে এই ৫ টা সংকেত আপনার জীবনকে বদলে দিতে পারে। তার কারণ তো অবশ্যই আছে। দেখুন এই সময়গুলোই কিন্তু ভীষণভাবে পজিটিভ থাকবে। যে কারণে আমার এই আলোচনা। এই পজিটিভ সময়গুলো যদি আপনার জীবনে আপনি নিজে এপ্লাই করতে পারেন, অর্থাৎ আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, দেখবেন এই সংকেতগুলো আপনি অবশ্যই কোনো না কোনো একটি পাবেনই পাবেন। আর যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে সংকেতও পাবেন, আপনি তো ভুলে যাবেন। মানে কত কিছুই তো আপনার জীবনে বা আমাদের জীবনে হয়, সেটা আমরা কতজন মনে রাখি। ঠিক এই প্রোগ্রামটা শোনার পরে আপনার কিন্তু ব্রেনে এটা থেকে যাবে। যখনই সংকটটা আসবে তখনই আপনি বুঝতে পারবেন, ও এটা তো আমার হওয়ারই ছিল। ভাগ্যটা বদলাচ্ছে। এটা আপনি কিন্তু বুঝতে পারবেন। তবে একটা কথা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি, যেকোনো স্বপ্ন যদি আপনার মনে হয় এটা পজিটিভ, যদি আপনার জানা থাকে, কাউকে শেয়ার করবেন না। মনে, মনে রাখবেন। যদি খারাপ কিছু হয় অবশ্যই শেয়ার করবেন, সবাইকে বলে দেবেন। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা তো করবোই। এই আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। কারণ অনেকেরই প্রশ্ন এটা থাকে যে আপনার চেম্বার কোথায়, চেম্বার কোথায়, চেম্বার কোথায়? আর আমি একই কথা প্রত্যেকটা আলোচনায় বলি, আমার কোনো চেম্বার নেই, চেম্বার নেই, চেম্বার নেই। তাও আপনারা হয়তো বুঝতে পারেন না। আমার দুটো জায়গায় বসি। চেম্বার যে জায়গায় যারা করেন তাদের সময় আছে, আমার সময় নেই। এক তারাপীঠ পেয়ে যাবেন শুরু এবং শেষ ইংরেজি মাসের। শুরুটা হয়ে গেছে জুলাইয়ের, শেষটা আছে। সম্ভবত ২৫-২৬ পড়বে। সেটা আপনারা জেনে নেবেন যে তারাপীঠের কনট্যাক্ট নাম্বার আছে তার কাছে, বা আমাদের মেসেজ করেও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনারা জানতে পারবেন। আর এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনাকে আসতে হবে যদি আপনার ভীষণভাবে সমস্যা থাকে, ভীষণভাবে আপনি যদি বিপদে থাকেন। আমি শুধু একটা কথাই শর্টে বলব, পুরোটা বলতে গেলে বহু দেরি। এ থেকে জেড যেকোনো সমস্যার সমাধান আমাদের এখানে হয়। বিশেষ করে স্পেশালি যেটা কাজ করা হয়, আপনার স্ত্রী বা স্বামী অবাধ মানে অবাধ্য, আপনার কথা শুনছে না, কি করে আপনার বাধ্য করবেন? এ তো আছেই। আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কি করে নেশা থেকে বার করবেন? এটা তো আছেই। চ্যালেঞ্জ দিয়ে আমরা এই কাজগুলো করি। বা আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সেখানে আপনি কোনরকম তাদের ঘুরিয়ে আনার চেষ্টা করছেন, পারছেন না, সেখানেও কিন্তু আপনারা সাকসেস পাবেন। এছাড়াও আপনি ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, বাস্তুর অবস্থা ভীষণভাবে খারাপ। কেউ না কেউ অসুস্থ রয়েই আছে আপনার বাড়িতে। কারো সাথে কারো ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে না, মিল হচ্ছে না। ব্যবসা বন্ধর মুখে। চাকরি যারা করছেন, চাকরির জায়গাও খুব একটা ভালো নেই, যাবে করছে। এইসব সমস্যাও যদি আপনার মধ্যে থাকে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এর থেকে আপনি বেরিয়ে আসবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা আমি প্রত্যেকটা আলোচনাতে বলি, 100% বলে কিছু হয় না। 100% আপনার সব মকুব হয়ে যাবে, সব মিটে যাবে তা কিন্তু নয়। 80% আমি চ্যালেঞ্জ করে বলি, আমরা করে দেই। এবার যে আলোচনাটা করব, যে এর ভিতরে কোনো একটি সমস্যা যদি আপনার থাকে, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই তারাপীঠ বা বীরনগর, তারাপীঠ আপনাদের সকলের চেনা পরিচিত। যেটা বললাম শুরু এবং শেষ ইংরেজি মাসের। আর যদি আমার নিজের মন্দির যেখানে আছে বীরনগর, সেখানে যদি আসেন সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর এটা ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এটা হচ্ছে নদীয়া জেলায় বীরনগর। বীরনগর স্টেশনের নাম। আপনি বীরনগর স্টেশনে নামবেন, সর্বগোপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি বলবেন, টোটো বা রিক্সা নিয়ে চলে আসবে। এবার স্টেশন তো দুটো, কোন সাইডে নামবেন? দেখুন, আপনি যে পাশ থেকে আসুন না কেন, কৃষ্ণনগর বা শিয়ালদা, আপনাকে বীরনগর স্টেশনেই নামতে হবে আর দেখে নিতে হবে কোথায় ১ নম্বর প্ল্যাটফর্ম আছে। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনি টোটো রিক্সা পেয়ে যাবেন। সেগুলো ধরে আপনি আবার মন্দিরে চলে আসতে পারেন। এবার যেটা বলব, এই দুটোর জায়গার যেকোনো একটি জায়গায় তো আপনি আসবেনই আপনার সমস্যা থাকলে। এবার যে সমস্যাটা আপনারা বেশি ফেস করছিলেন, যাদের ছোট ফোন, যাদের WhatsApp নেই ফোনে, WhatsApp এ যোগাযোগ হচ্ছিল না। যে কারণে আপনাদের কথা মাথায় রেখে কলিং নাম্বার দেওয়া হলো। এখানে কল করে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। কিভাবে আমার সাথে সাক্ষাৎ করবেন এগুলো নিয়ে। কোনো প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারবে না। তারা যোগাযোগ মাধ্যম কোথায়, কবে আপনি আসবেন
সেটা এরা শুধু জানিয়ে দেবে। তারপরে আপনার দায়িত্ব সম্পূর্ণভাবে আপনি কি করবেন। তাই এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তারপর যেকোনো সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে সেখান থেকে কিন্তু ক্ষতির সম্ভাবনাই থেকে যায়। তাই হঠাৎ কোনো ডিসিশন কখনোই নেবেন না। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনা সংকেতকে নিয়ে। এই সংকেত আমাদের জীবন বদলে দেয় এবং আমাদের জীবনে কোনো কিছুই হঠাৎ ঘটে না। হঠাৎ কখনো ঘটতে পারে না। বহু আগে থেকে আমাদের সংকেত দেয়। যারা বুঝতে পারে এই সংকেতগুলো তারা কিন্তু বিপদে পড়ে না। আর যারা বুঝতে পারে না তারা কিন্তু বিপদে পড়ে। আর আমি আপনাদের চেষ্টা করি এই অ্যালার্টগুলো করে বোঝানোর চেষ্টা। যদি আপনি বুঝে একবার যান তাহলে কিন্তু অবশ্যই ভালো থাকবেন। তাই এই সংকেতগুলো কি, কি? যে সংকেত নিয়ে আমি আজ আলোচনা করব, আজ থেকে ১৫ জুলাই অর্থাৎ এর মাঝে অনেক কিছু পড়বে। সবটাই শুভ। গুরু পূর্ণিমা আছে আমরা সকলেই জানি ১০ তারিখ। এই গুরু পূর্ণিমাও কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তনের কেন্দ্র হতে পারে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন ১ম যে সংকেত এই কদিনের মধ্যে যদি আপনি পেয়ে যান ১ এর অধিক অর্থাৎ একবার হলে হবে না, মিনিমাম ২ বার ৩ বার হতে হবে। এই সংকেতটা কি? এই সংকেতটা হলো দেখবেন আ আপনি ঘুমিয়ে আছেন। এটা স্বপ্নের কথা বলব। আপনি ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকার পরে সকালবেলা উঠে আপনার মনে হবে এটা তো স্বপ্ন। মানে ন্যাচারালি ভাবে আপনি দেখবেন আপনি উড়ছেন ওড়া। আপনি এক ছাদ থেকে আরেক ছাদে চলে যাচ্ছেন উড়ে, যেরকম ঘূর্ণি ওড়ে বা পাখিরা ওড়ে এইভাবে চলে যাচ্ছেন। আবার আপনি বাজারঘাট করতে যাচ্ছেন, বাইক চালাচ্ছেন না, উড়ে চলে যাচ্ছেন। বা দেখছেন যে আপনি আ হঠাৎ করে ঘুমিয়ে থেকে যে আপনি আকাশে উড়ছেন, অবাক হয়ে গেলেন, আমি কি করে উড়ছি?" ঠিক এইভাবে ন্যাচারালি ভাবে যদি আপনি এই ওড়ার স্বপ্নটা দেখতে পারেন, এই আজ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে, তাহলে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটছে। আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে। আপনি প্রচুর অর্থের মালিক হবেন, তাকেই ইন্ডিকেট করছে। আপনার ধনসম্পদ বৃদ্ধির। এরপর ২ নাম্বার সংকেতটা কি? ২ নম্বর সংকেত এটাও আপনি ঘুমিয়ে স্বপ্ন। ঘুমিয়ে দেখছেন যে আপনার দাঁত নড়ে গেছে। হাত দিয়ে দাঁতটা ধরছেন, দাঁত খুলে আপনার হাতে চলে আসলো। এটা একটা টেনশনের ব্যাপার। দাঁত খুলে হাতে চলে আসছে। মানে সব দাঁত নরম। আপনি ধরলেন খুলে গেল। হাতে চলে আসলো। এই ধরনের যদি আপনার স্বপ্নে আসে, তাহলে কিন্তু আপনার সময় যে পরিবর্তন হচ্ছে, আপনার বাড়িতে কেউ না কেউ ভীষণভাবে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। সেটা চাকরি হতে পারে বা আপনার বংশ বিস্তার হতে পারে। আপনার আত্মীয়স্বজন বা আপনার বাড়ির মধ্যে আরকি যারা যৌথভাবে থাকে, তাদের কারো না কারো সন্তান আসতে পারে। অর্থাৎ এটাও কিন্তু ভীষণভাবে পজিটিভ। এরপর যেটা ৩ নাম্বার সংকেতের কথা বলব, এই ৩ নাম্বার সংকেত হলো দেখবেন আপনি হঠাৎ করেই আপনার গুরুকে পুজো দিচ্ছেন। দেখুন প্রত্যেকেরই গুরু থাকে। ধরুন তার মধ্যে আপনার গুরু নেই, আপনি দেখছেন। দেখবেন আপনি বাবা ভোলেনাথকে পুজো দিচ্ছেন মন্দিরে। আর যাদের গুরু আছে তারা দেখবেন গুরুকে পুজো দিচ্ছেন। এটা করলে কিন্তু আপনার সমস্ত রকম বাধা-বিঘ্ন কাটে। ঋণ, ধার এগুলোর থেকে আপনি চিরজীবনের জন্য বেরিয়ে আসতে পারবেন। এই ঋণ করা, ধার করা, টেনশন এগুলো আপনার জীবনে থাকবে না। কারণ এর কাজই হচ্ছে এগুলোকে কন্ট্রোল করা। এবার ৪ নাম্বার যে সংকেতের কথা বলব, এই সংকেতটা হলো অবশ্যই ভালোভাবে একটু মাথায় রাখতে হবে। এই ৪ নাম্বার সংকেতটা আপনার জীবনে কতটা পরিবর্তন আনতে পারে, সেটা কিন্তু আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, যদি এই সংকেত আপনার জীবনে আসে। দেখবেন আপনার যারা আশেপাশে আছেন, ধরুন আপনার খুব কাছের লোক, আত্মীয়স্বজন বা আপনার কোম্পানির মালিক, আপনার পাশের বাড়ি, মানে খুব দূরে নয়। এবার তারা দেখবেন আপনার জন্য অনেক কিছু গিফট নিয়ে আসছে। আপনাকে ভীষণ ভালোবাসছে, আপনাকে সর্বদা শ্রদ্ধা করছে, গিফট করছে, এটা দিচ্ছে, ওটা দিচ্ছে। যদি ঠিক এই টাইপের কিছু একটা আপনার সঙ্গে ঘটে, তাহলে মনে করবেন আপনার সময় কিন্তু বদলাবে। 100% বদলাবে। সমস্ত দিক থেকে কিন্তু
আপনি সফলতা পেতে শুরু করে দেবেন। যদি ঠিক এই ধরনের সংকেত আপনার জীবনে আসতে পারে। কারণ এগুলো সবটাই প্রমাণিত। প্রমাণ ছাড়া কিন্তু আমি আলোচনা করি না। তাই যদি আপনি বুঝতে পারছেন যে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটে গেছে, ঘুমিয়ে, ঘুমিয়ে আপনি কখনো না কখনো উপলব্ধি করেছেন। তখনই বোঝা আপনার উচিত যে আমি সব পেয়ে গেছি। আর আপনার যদি মনে হয় যে এই সংকেতটা আপনি এর আগেও বহুবার পেয়েছেন, সেক্ষেত্রেও আপনি ভালো করে দেখুন আপনার সময়ও বদলে গেছে। তবে অন্যান্য সময় যতটা কাজ করবে, যখন পজিটিভিটি থাকে তখন তার থেকে বেশি কাজ করবে। এবং সর্বশেষ যে সংকেতের কথা বলব ৫ নাম্বার, এটা হচ্ছে সাপ। দেখবেন আপনার বাড়িতে সাপ ঘোরাঘুরি করছে। সেটা স্বপ্ন হতে পারে, ন্যাচারাল হতে পারে। তবে তাড়া আপনি দিচ্ছেন স্বপ্নে, মেরে ফেলছেন, আপনাকে সাপ তাড়া করছে এসব নয়। নরমালি কেউ কারো তাড়া করছেন না। ও ওর মতো চলে যাচ্ছে। আপনার মানে নজরে বারবার পড়ছে। সাপটা ঘুরছে, এদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে। কিন্তু কোনো ক্ষতি করছে না। এটা কিন্তু দুর্দান্ত সময়, ভালো সময় আসবে আপনার, তারই একটা ইঙ্গিত। তাই এই সংকেতের মধ্যে দেখুন না কোনো একটি সংকেত আপনি একের অধিক পেলেন কিনা? তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরবে, কেউ আটকে রাখতে পারবে না। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।